নমস্কার বন্ধুরা, আমি শিউলি সরকার। আজকে আমি তোমাদেরকে দেখাবো হায়দ্রাবাদের টপ ফেভারিট ডেজার্ট ফালুদা সম্পর্কে। আমি রিসেন্টলি বালুরঘাটে গিয়েছিলাম। বালুরঘাট আমার জন্মস্থান, আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা সব কিছু। সুতরাং বালুরঘাটে প্রতি আমার একটা আলাদা টান আছে। তো যেহেতু বাবা মা এখনও আছেন, বাবা মার বাড়ি বালুরঘাটে, আমি বালুরঘাটের মধ্যে গিয়েছিলাম। সেখানে দেখি আমার বাড়ির মোড়েই, আমার বাড়ির কাছে, আমার বাড়ির পাশের মোড়েই বিক্রি হচ্ছে ফালুদা। এই একটা ভ্যানে করে, ক্যারি ভ্যানে করে স্টল বসিয়েছে এবং তাতে এই ফালুদা বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম আইসক্রিম আছে তাতে, আরও অন্যান্য ডেজার্ট আছে। আইসক্রিমের ভ্যারাইটি আছে, শেক মিল্কের ভ্যারাইটি আছে। তো তার মধ্যে ছিল এই ফালুদা। তো দিদি আর আমি প্ল্যান করলাম যে চল যাই, খেয়ে দেখি ফালুদা কেমন। সত্যি বন্ধুরা, আমি এর আগে কোনো দিনও খাইনি। আর এখানে যদি বালুরঘাটে যদি যাও তোমরা, দেখবে বালুরঘাটের এই পরিবেশ তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ফালুদা খেতে খেতে পাশেই আছে একটা পার্ক। আর সন্ধেবেলা দাঁড়িয়ে খেতে খেতে চারপাশের অ্যাম্বিয়েন্সটা কি বলবো, ভীষণ সুন্দর। হয়তো কলকাতায় দাঁড়িয়ে আমরা এই অ্যাম্বিয়েন্স কিন্তু পাই না। আমরা স্ট্রিট ফুড খাই কলকাতায়, সিটিতে আমরা খাই, কিন্তু এইরকম অ্যাম্বিয়েন্স আমরা পাই না। তো যাই হোক বন্ধুরা, খেতে দারুণই সুন্দর এই ডেজার্ট। চলো জেনে নিই এর সম্পর্কে কিছু কথা, আর দেখেও নিই কীভাবে তৈরি করছে এই ডেজার্ট। তো ফালুদা সম্পর্কে কিছু কথা, আমরা এই ডেজার্টটা তৈরি করাটা দেখতে দেখতে আমরা জেনে নিই এই ফালুদা সম্পর্কে কিছু কথা। ফালুদা হলো হায়দ্রাবাদের টপ ফেভারিট ডেজার্ট। এটি একটি অনন্য স্বাদ আছে, আর এর টেক্সচার স্বতন্ত্র। ভার্মিসেলি নুডলস এবং তুলসীর বীজের সাথে ক্রিম এবং দুধের স্বাদ, যা গোলাপের শরবতের সাথে স্তরযুক্ত থাকে এই ফালুদাতে। ফালুদা হলো একটি মুঘল ঠান্ডাই মিষ্টি, যা ভার্মিসেলি দিয়ে তৈরি হয়। এটির উৎপত্তি ফার্সি খাবার ফালুদেহ থেকে, যার রূপগুলি পশ্চিম, মধ্য, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে এটি দুধের সাথে গোলাপের সিরাপ, আর তার সাথে তোমাদের তো বললামই ভার্মিসেলি এবং মিষ্টি তুলসীর বীজ মিশিয়ে তৈরি করা হয়। প্রায়ই আইসক্রিমের সাথে পরিবেশন করা হয় এই ফালুদা। ফালুদার উৎপত্তি হয়েছিল ইরানে, যেখানে একই ধরনের ডেজার্ট ফালুদেহ এখনও জনপ্রিয়। ডেজার্টটি মধ্যযুগীয় ভারতে এসেছিল অনেক মধ্য এশিয়ার রাজবংশের সাথে, যারা 16 থেকে 18 শতকে দক্ষিণ এশিয়ায় আক্রমণ করেছিল এবং বসতি স্থাপন করেছিল। আমি যতটুকু জেনেছি এই ফালুদা ডেজার্ট সম্পর্কে, ততটুকুই তোমাদের বললাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এরপরে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দিয়ে এগুলো বানানো হলো, যা যা এখানে দিয়েছে, আমরা তো ইতিহাসগতভাবে বা এটাতে কী কী লাগে সেগুলো আমরা জানলাম, কিন্তু এখানে কি কি দিয়ে তৈরি করছে সেটা আমি পুরোটাই কিন্তু তোমাদের দেখালাম। এরপরে দেখো এই যে দিয়ে দিচ্ছে, এরপরে এই ভাই কিন্তু এটা সার্ভ করে দেবে। খুবই খুবই সুন্দর খেতে, মানে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। আমি ফার্স্ট টাইম ফালুদা খেলাম। হয়তো তোমরা অনেকে আগে খেয়ে থাকতে পারো, কিন্তু আমি কোনো দিনও খাইনি। আমি এই ফার্স্ট টাইম খেলাম। আর দেখতে এত সুন্দর যে কি বলবো। এই যে পুরো মিক্সচারটার ওপরে এই একটা আইস বল দিয়ে দিল, মানে আইসক্রিমের যে বল তৈরি করে এনারা দেন, তার উপরে এই একটা সিরাপের সুন্দর করে স্ট্রাকচার করে দেয়া, মানে গ্লাসটা হাতে নিয়েই তোমার ভালো লাগবে যে কি বলবো, মানে হাতে নিয়েই মন ভরে যাবে। আর সঙ্গে বললাম এই যে চারপাশের এই অ্যাম্বিয়েন্স, পুরো পুরো তৃপ্তি। দেখো কত সুন্দর লাগছে ওপরটা দেখতে, দেখেই ইচ্ছে করবে খাই। তাহলে এই ছিল আজকের ফালুদা, তোমাদের দেখালাম। বন্ধুরা, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সঙ্গে রইল অনেক ভালোবাসা। টাটা।